হোলির রং লেগেছে সিরিয়ালের সেটগুলোতেও। আজ আমি সুচিস্মিতা জিও বাংলার পক্ষ থেকে চলে এসেছি আদালত ও একটি মেয়ের সেট ভিজিটে, এবং সেখানে চলছে হোলি সেলিব্রেশন। কেমন চলছে তাদের এই হোলি সেলিব্রেশন আর তার পাশাপাশি কি চলছে এই সেটে, সেগুলো তো ঘুরে দেখবো আর তার সাথে কথা বলে নেবো এখানকার কলাকুশলীদের সাথে। আদালত ও একটি মেয়েতে আমরা দুর্গাকে তো দেখতেই পাচ্ছি, দুর্গার সাথে কঙ্কনার কতটা মিল আছে বা তুমি কতটা মিল পাও? দুর্গার সাথে কঙ্কনার মিল তো আছেই, কারণ মানে সেটা দেখো আমাদের ভেতরে যেটা থাকে আমাদের চেহারা সেটা রিফ্লেক্ট করে। এবং প্রথম আমাদের যিনি এই সিরিয়ালের ডিরেক্টর ছিলেন সজল বোস, তিনি খানিকটা আমার মধ্যে মানে তিনি যেহেতু আমাকে একটু আগেই মানে বেশ কিছু বছর ধরে চেনেন, আমাকে অভিনয় করতে দেখেছেন, আমাকে রিয়েল লাইফে দেখেছেন, তো তার একটা ধারণাই ছিল যে আমি প্রতিবাদী। ইভেন আমাদের যিনি কার্যনির্বাহী পরিচালক মানে পরিবাহক সৌর্য, ও আমাকে অনেকদিন ধরে চেনে, তো ওই রিফ্লেকশনটা তো ওরা দেখেছে। তার মানে কঙ্কনার মধ্যে কিছুটা দুর্গা সোরেনের আছে আর বাকিটা অভিনয়। দুর্গা সোরেনের সাথে বহু মিল আছে কঙ্কনার। আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম যে তুমি বলছিলে যে তোমার ঠাকুমা চাইতো তুমি লয়ার হও, আর এখন তুমি মানে রিয়েল লাইফে না হলেও রিয়েল লাইফে লয়ার, তো সেইটা কতটা তোমার কাছে প্রাউড ফিল হয়? প্রাউড ফিল আমি ফার্স্ট ফোন ঠাম্মাকেই করেছিলাম এখানে হওয়ার পরে, যে আমি কিন্তু উকিল হয়ে গেছি, মানে তুমি যেটা চেয়েছিলে সেটা হয়ে গেছে। দেখো মানে বাড়িতে যখন আমরা বড় হই, বহু মানে সিনিয়র যারা থাকেন তারা আমাদের জিজ্ঞেস করেন এসে যে বড় হয়ে কি হতে চাও, তো একজন বলেন কেউ ডাক্তার হবি কিন্তু তুই বড় হয়ে, একজন বলেন উকিল হবি, আমি বলেছিলাম আমি অভিনেত্রী হয়ে সবার সব ক্যারেক্টার হয়ে উঠবো। তো সেটা একটা আমার কাছে প্লাস পয়েন্ট যে আমি অভিনেতা হয়ে আজকে উকিল হতে পেরেছি, বা কেউ যদি চান আমি ডক্টর হবো তো আমি কোনো সিরিয়ালে হয়তো আবার ডক্টর হিসেবে রাখা যাবে আমাকে। আর ঠাম্মাও খুব খুশি এটাতে, প্রত্যেক দিন 8টার সময় এটা দেখবেন উনি। তো এই এতদিন অডিয়েন্স দেখেছেন দুর্গা সোরেন অসহায় মানুষের জন্য লড়েছে, গরিব মানুষের জন্য লড়েছে, যারা বিচার পায় না, ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য লড়েছে। দুর্গা সোরেন এবার লড়বে সমাজ বিরোধী কিছু কুখ্যাত গুন্ডা বলতে পারো, কিছু কুখ্যাত মানুষের জন্য, মানে মানুষের বিপক্ষে লড়বে দুর্গা সোরেন, কারণ তারা এতটাই মানে পাওয়ারফুল যে তারা পুলিশকে অবধি হাত করে নিয়েছেন। ইভেন গোটা মানে যে শহরে দুর্গা প্র্যাকটিস করে সেই শহরেই দেখানো হচ্ছে যে মানে এত অত্যাচার করেছেন, এবং মানে সাধারণ মানুষ এতটা ভয় পেয়ে গেছে যে কেউ সাক্ষী দিতে চাইছে না, এবং দুর্গা যার কাছেই যাচ্ছে তারাই পিছিয়ে পড়ছেন ভয়ে। দুর্গা সোরেন কাউকে পায় না, এবং তারা সমাজ বিরোধী লোকেরা ঠিক করেন যে হোলির দিনে তারা রক্ত দিয়ে হোলি খেলবেন, এবং দুর্গা সোরেন ঠিক করে যে সেই দিনই হাতে নাতে তাদের অ্যারেস্ট করবেন। কি হয় সেটা দেখার জন্য তো অবশ্যই আপনাদের দেখতে হবে আদালত একটি মেয়ে। আর দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইবে? দর্শকের উদ্দেশ্যে বলবো যে একটাই কথা, তারা যারা আদালত একটি মেয়ে দেখছেন এবং দেখছেন না, সবাইকেই হ্যাপি হোলি, শুভ বসন্ত উৎসব। সবাই খুব সাবধানে হোলি খেলবেন। হোলি রঙের খেলা, সাথে ভয়েরও খেলা, কারণ প্রচুর অ্যাক্সিডেন্ট দেখি আমরা, বহু খারাপ দুর্ঘটনা দেখি। সেগুলো যদি আমরা সচেতন হয়ে হোলি খেলি তাহলে আমার মনে হয় না এই ব্যাপারগুলো আর ঘটবে। আর যেরকম আদালত একটি মেয়েকে ভালোবাসা দিচ্ছেন সেভাবেই ভালোবাসা দিতে থাকুন। আর দেখুন আদালত একটি মেয়ে প্রত্যেক সোম থেকে শনি রাত 8টার সময় শুধুমাত্র আকাশে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে রঙের জায়গায় রক্তের খেলা হতে চলেছে, তো মানে কি থেকে এই সিনটা ভেবেছো বা কি হতে চলেছে? না, রক্তের খেলা হচ্ছে না, রক্তের খেলা করার চেষ্টা করছিল কিছু সমাজ বিরোধী, সেটা হতে দেওয়া হলো না। মানে সেটা দুর্গার একটা পরিকল্পনা। আদালত একটি মেয়ে গল্পের যে প্রধান চরিত্র দুর্গা সোরেন, একটা সাঁওতালি মেয়ে, সে একটা পরিকল্পনা করে যে সমাজ বিরোধীরা যে পরিকল্পনা করেছিল দোলের দিনকে রক্তের দোলে পরিণত করা, সেটাকে সে আটকে দেয়, সাধারণ মানুষকে উজ্জীবিত করে এবং সাধারণ মানুষ রুখে দাঁড়ায়, তাদের কণ্ঠ হয়ে ওঠে দুর্গা। আমরা তো সত্যিকারের সমাজে এরকম ধরনের ঘটনা দেখতে পাই অনেক সময়, আর উৎসবের দিনগুলোতে সেগুলো আরো বেশি হয়তো রং ছড়িয়ে ওঠে। তো সেই জায়গা থেকে তুমি ব্যক্তিগতভাবে কি বলবে সেই ঘটনাগুলো? দেখুন, যখনই কোনো জায়গায় সমাজবিরোধী বলুন বা যাই হোক, সেটা তার দৌরত্ব বাড়ে, তার বেসিক রিজনটা হচ্ছে সাধারণ মানুষের কণ্ঠ রুদ্ধ থাকে।
সাধারণ মানুষ যদি বলতে পারে, বলার জন্য যদি তাদের একজন নেতা বা নেত্রীর দরকার হয়, একজন একটা কণ্ঠের যে তাদের হয়ে কথা বলবে। তো আমরা আশা করছি দুর্গার মতো আমাদের সিরিয়াল শুধু লোককে মনোরঞ্জন দেওয়ার জন্য নয়, যেটা আমাদের শ্রদ্ধেয় অশোক সুরানাজি বলতেন সবসময়, যে আমরা শুধুমাত্র আনন্দ দেওয়ার জন্য প্রোগ্রাম করব না, আমরা এমন একটা প্রোগ্রাম করব যেটা সমাজে একটা মেসেজ যাবে, যেখান থেকে সাধারণ মানুষ বুঝতে পারবে এভাবে এটা করলে আমরা এটা সলভ পেতে পারি। তো দুর্গা এই গল্পের মাধ্যমে একটা সলভ দেখিয়েছে, মানুষকে এগিয়ে আসার রাস্তা দেখিয়েছে, যে কিভাবে মানুষ যদি রুখে দাঁড়ায়, মানুষ যদি তার কণ্ঠ তৈরি করে, তাহলে কিন্তু অনেক অপরাধের হাত থেকে আমরা রেহাই পেতে পারি। দোল তো একটা খুব পবিত্র উৎসব, সেখানে আমরা সবাই মিলে রং খেলি, আনন্দে মাতোয়ারা হই, কিন্তু অ্যাকচুয়ালি এই আবহটাকে আমরা ব্যবহার করেছি এই পার্টিকুলার গল্পটার ক্ষেত্রে, যাতে আনন্দদানের পাশাপাশি আমরা একটা কি বলবো, একটা পথের সন্ধান দিতে পারি, একটা নতুন দিগন্তের সন্ধান দিতে পারি। সেইটা কিন্তু এই গল্পটার মধ্যে দিয়ে মানুষ পেয়ে যাবে। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আমাদের সঙ্গে থাকুন, যেভাবে আছেন। আদালত একটি মেয়ে আপনাদের আশীর্বাদ পেয়ে আরো এগিয়ে যাক, এটাই একমাত্র কামনা। দেখে নিলাম যে কি চলছে এই সিরিয়ালের সেটে, আর তার পাশাপাশি দেখলাম এদের প্রি হোলি সেলিব্রেশনও। কেমন চলছে এই সিরিয়াল তা তো আপনারা দেখতেই পেলেন, আর তার সাথে কিন্তু শুনলেন যে কি বলছে সিরিয়ালের অভিনেত্রী এবং পরিচালক। কেমন লাগলো আমাদের এই ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখবেন জিও বাংলার পর্দায়। ক্যামেরা সৌভিকের সাথে আমি সুচিস্মিতা, দেখতে থাকুন জিও বাংলা।